হ্যালো বন্ধুরা, আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 11-এর চ্যাপ্টার 4 যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলি করব। তো এর আগের দিন আমরা দুটো ক্লাস নিয়েছি এবং সেখানে আমরা প্রথম দিন 1 এবং 2 এর অঙ্ক এবং পরের দিন 3 এর অঙ্কগুলি করে দিয়েছিলাম। তো সেই ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এবং আজকে আমি শুরু করব 4-এর অঙ্ক থেকে। তো আজকে আমি 4-এর অঙ্ক থেকে শুরু করব। তো 4-এর অঙ্কগুলি আছে হচ্ছে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি ইকুয়াল টু tan 55 ডিগ্রি। তো প্রমাণগুলি আমরা কি করে করব? আমরা প্রমাণগুলি বাম পক্ষ ধরে করব। তো প্রথমে আমরা লিখে নেব যে বাম পক্ষ সমান সমান যেটা দেওয়া আছে cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি। এবার আমরা লব ও হরকে cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো। তো আমরা লব ও হরকে যদি cos 20 ডিগ্রি ভাগ করি তাহলে এখানে আসবে হচ্ছে cos 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি প্লাস এখানে হচ্ছে sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি এবং এখানে আসবে হচ্ছে cos 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি, এখানে হচ্ছে মাইনাস sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। ওকে, এবং এখানে আমরা লিখে দেবো লব ও হরকে cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করে পাই। তো আমরা কি জানি, তো এখানে cos cos কেটে যাচ্ছে এবং আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান সমান tan থিটা। তো এখান থেকে আমরা সেটা পাবো হচ্ছে এখানে cos cos কেটে গেলে এখানে পড়ে থাকছে 1 প্লাস এখানে sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি হয়ে যাচ্ছে হচ্ছে tan 20 ডিগ্রি, কারণ cos থিটা বাই sin থিটা সমান সমান tan থিটা এবং এখানে কেটে গিয়ে cos 20 ডিগ্রি আর cos 20 ডিগ্রি কেটে হয়ে যাচ্ছে 1 মাইনাস এখানে হচ্ছে tan 20 ডিগ্রি। ওকে, এরপরের হচ্ছে এখানে কায়দা। ওকে, এখানে কি করতে হবে? আমরা কি জানি tan 45 ডিগ্রির মান 1। তো সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করে করছি সেটা দেখে নাও। তো এটাকে আমরা tan a প্লাস b এর সূত্র দেওয়ার চেষ্টা করব। তো tan a প্লাস b সূত্র কি? tan a প্লাস b সূত্র হচ্ছে tan a, অর্থাৎ এখানে আমরা দেবো tan 45 ডিগ্রি, tan 45 মানে 1, tan a প্লাস tan b। তো উপরে tan a প্লাস tan b হয়ে গেল এবং এটা ঠিক আছে কারণ tan 45 এর মান 1 প্লাস tan 20 ডিগ্রি এবং নিচে হচ্ছে 1 মাইনাস tan a tan b। তো 1 মাইনাস tan a ইন্টু tan b। তো এই লেখাটা ঠিক আছে কিনা দেখে নাও। নিচে হচ্ছে 1 মাইনাস tan 45 এর মান 1 এবং 1 এর সঙ্গে tan 20 ডিগ্রি যোগ করলে tan 20 ডিগ্রি থাকে এবং এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেবো tan 45 ডিগ্রি সমান সমান, যেহেতু tan 45 ডিগ্রি সমান সমান 1। ওকে, এবং এটা সূত্র হয়ে গেল tan a প্লাস b সূত্র। তো tan a প্লাস b সূত্র হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এটা হয়ে গেল tan 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ওকে, অর্থাৎ tan 65 ডিগ্রি এবং আমাদের এটা প্রমাণ করতে বলেছিল, তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তো লিখে দেবো প্রমাণিত। তো অঙ্কটা খুবই সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা। ওকে, তো এটা কিভাবে করলাম? আমরা প্রথমে এটা দেওয়া ছিল cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি, আমরা লব হর cos 20 দিয়ে ভাগ করলাম এবং আমরা এমন একটা ফর্ম পেলাম। ওকে, তো এই ফর্মটা পাওয়ার পরে আমরা tan 45 ডিগ্রির মান 1 হিসাবে আমরা এখানটায় tan a প্লাস b এর সূত্রে ভাঙলাম এখন। ওকে, তো এখানে tan 45 এর জায়গায় 1 এর জায়গায় tan 45 লিখলাম, তাহলে tan a প্লাস tan b হলো এবং 1 মাইনাস t1টা কিন্তু থাকবে কারণ সূত্র হচ্ছে 1 মাইনাস tan a tan b এবং এখানে হচ্ছে tan 45 এর tan 20 ডিগ্রি করে দিলাম, তো tan a প্লাস b সূত্র হয়ে গেল। এভাবে আমরা অঙ্কটা প্রমাণ করলাম। ওকে, দুই এর অঙ্কটা হচ্ছে cosec থিটা প্লাস phi সমান সমান cosec থিটা ইনটু cosec phi cot থিটা প্লাস cot phi, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমরা বাম পক্ষ ধরে করব। তো আমরা প্রথমে লিখব বাম পক্ষ সমান সমান হচ্ছে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, cosec থিটা প্লাস phi। তো আমরা জানি কি cosec থিটা সমান সমান কি 1 বাই sin থিটা সমান সমান cosec থিটা। আমরা কি জানি cosec থিটা সমান সমান 1 বাই sin থিটা। তো এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তো cosec থিটা সমান সমান কি লিখবো এখানটা 1 বাই sin থিটা, অর্থাৎ sin থিটা প্লাস
ফাই। ওকে, এবার আমরা এখানে সাইনের সূত্র দেব। সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, এরপর আমরা এই উভয় পক্ষকে লব হরকে সাইন থিটা সাইন ফাই দিয়ে ভাগ করবো। কি দিয়ে ভাগ করবো? সাইন থিটা সাইন ফাই দিয়ে ভাগ করবো, সাইন থিটা সাইন ফাই। ওকে, তো ভাগ করি। তো এখানে হচ্ছে 1 বাই সাইন থিটা সাইন ফাই, এবং এখানে হচ্ছে সাইন থিটা কস ফাই সাইন থিটা সাইন ফাই প্লাস কস থিটা সাইন ফাই সাইন থিটা সাইন ফাই। তো উভয় পক্ষকে আমরা লব হরকে আমরা কি দিয়ে ভাগ করলাম? সাইন থিটা সাইন ফাই দিয়ে। তো আমরা এখানে লিখবো যে লব হরকে সাইন থিটা সাইন ফাই দিয়ে ভাগ করে পাই। তো ভাগ করে কি পেলাম আমরা দেখি। তো ওখানে আমরা উপরে পেলাম হচ্ছে 1 বাই সাইন থিটা ইন্টু 1 বাই সাইন ফাই পেলাম, অর্থাৎ 1 বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা, যেটা আমরা পেলাম হচ্ছে কোসেক থিটা ইন্টু 1 বাই সাইন ফাই, অর্থাৎ কোসেক ফাই পেলাম। ওকে, এবং এখানে সাইন থিটা কেটে গেল, তো পড়ে থাকলো কস থিটা বাই সাইন থিটা, এবং আমরা কি জানি কস থিটা বাই সাইন থিটা সমান সমান হচ্ছে কট থিটা, অর্থাৎ এখানে আমরা পেলাম কট ফাই প্লাস এখানে হচ্ছে সাইন ফাই কেটে গেল, পড়ে থাকলো কস থিটা বাই সাইন থিটা, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা সমান সমান কি কট থিটা। তো এটাই আমাদের প্রমাণ চেয়েছিল যে কোসেক থিটা কোসেক ফাই ইন্টু কট থিটা কট ফাই, অর্থাৎ হয়ে গেল আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, তো এই অঙ্কটা সিম্পল। কোসেক থিটা প্লাস ফাই ছিল, ওটাকে আমরা 1 বাই সাইন থিটা সূত্র ভাঙলাম, এবং তারপরে সূত্র দিয়ে কি দিয়ে ভাগ করতে হচ্ছে সেটা তোমাদের মনে রাখতে হবে। এখানে ভাগ করলাম হচ্ছে আমরা সাইন থিটা সাইন ফাই দিয়ে, এবং আগের অঙ্কটা আমরা কি দিয়ে ভাগ করলাম? আগের অঙ্কটা আমরা ভাগ করেছিলাম হচ্ছে cos 20 ডিগ্রি দিয়ে। তো কি দিয়ে ভাগ করছে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে অঙ্কগুলো করতে গেলে। ওকে, এবার আমরা 3 অঙ্কটা করবো। তো 3 অঙ্কটা আছে হচ্ছে cos 67 ডিগ্রি 24 ড্যাশ ইন্টু cos 7 ডিগ্রি ইন্টু 24 ড্যাশ প্লাস cos 82 ডিগ্রি ইন্টু 36 ড্যাশ ইন্টু cos 22 ডিগ্রি 36 ড্যাশ সমান সমান হাফ, এটা প্রমাণ করতে হবে। তো এটা আমরা বাম পক্ষ ধরে করবো। তো অঙ্কটা খুবই সহজ, এখানে ডিগ্রি মিনিট দেওয়া থাকলে অঙ্কটা কিন্তু প্রচন্ড সহজ। তো বাম পক্ষ যেটা আছে আমরা প্রথমে সেটা লিখে ফেলি। এখানে আছে cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিট। তো এখানে আমরা এটা আছে cos কেমন দেওয়া আছে, তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা যা আছে তাই রাখবো। এখানে আছে cos 67 ডিগ্রি 24 সেকেন্ড ইন্টু cos 7 ডিগ্রি 24 সেকেন্ড, এটাকে আমরা রাখবো। এবং এখানে আমরা এই cos গুলোকে আমরা সাইনে করে দেবো, কারণ এটা সূত্র আসবে, তাহলে cos a cos b প্লাস সাইন এ সাইন cos a মাইনাস b সূত্র আসবে। তো এখানে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 90 ডিগ্রি থেকে আমরা যদি 82 ডিগ্রি 36 সেকেন্ড বিয়োগ দিই, তাহলে কত পাবো? আমরা পাবো হচ্ছে এখানে হচ্ছে আমরা পাবো হচ্ছে 0 0। তো এখানে আমরা পাবো হচ্ছে 4, সরি এটা এইভাবে হবে না, এটা 60 হয়। ওকে, 60 হয়। তো এখানে 60 আছে ধরে নাও। তো এখানে আমরা দেখো 82 ডিগ্রির সাথে আমরা যদি 36 সেকেন্ডটা কত যোগ করলে 90 হবে? আমরা যদি 60 ডিগ্রি 24 সেকেন্ড যোগ করি তাহলে আমরা কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাব। ওকে, তো এখানে আমরা হচ্ছে 6 4 10 0 হাত থাকলে 1 3 আবার 6 9 8, তো 89 ডিগ্রি 60 সেকেন্ড। তো 89 ডিগ্রি 60 সেকেন্ড মানে হচ্ছে কত? 1 মিনিট। তখন 1 ডিগ্রি যোগ হবে, একটা সময় 90 ডিগ্রি হবে। তো এটা আমরা কি লিখতে পারবো যে সাইন 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 সেকেন্ড মানে হচ্ছে এটা। তো এটা আমরা কি লিখতে পারবো? দেখে নাও, cos, এটাকে আমরা লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 সেকেন্ড। এটা করলে কত আসবে? 82 ডিগ্রি 36 আসবে। তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটার মানে কি? cos সাইন থিটা। তো এটা আমরা এখানে লিখতে পারবো। তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন
থিটা মানে 7 ডিগ্রি 24, এবং এখানে আমরা এটাকে লিখতে পারবো 22, অর্থাৎ 22কে যদি আমরা 90 থেকে বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 8, এখানে 1 চলে যাবে 3, তাহলে এখানে 67 ডিগ্রি, আর এখানে হচ্ছে 90 করতে হবে, 60 করতে হবে। তো 60 থেকে 36 বিয়োগ দিলে 4, 3 এর 4 2, তাহলে 67 ডিগ্রি 24 সেকেন্ড, এবং এটা হচ্ছে সাইন 67 ডিগ্রি 24 সেকেন্ড। তো এটা কি করলাম তোমরা বুঝলে? ওকে, সাইন কস 90 ডিগ্রি মাইনাস থিটা করলাম, অর্থাৎ কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। এটা আমরা এই হিসাবে পেলাম। ওকে, এবং এটা তোমাদের মনে রাখতে হবে 60 সেকেন্ড সমান সমান কিন্তু 1 ডিগ্রি। ওকে, এই হিসাবে তো অঙ্কটা করতে হবে। তো এখানে একটা সূত্র পেয়ে গেলাম, cos a cos b প্লাস sin a sin b, এটা সূত্র cos a মাইনাস b সূত্র। তো cos a মাইনাস b, cos a মাইনাস b সূত্র কি, cos a cos b প্লাস sin a sin b। তো আমরা যেটা বিয়োগ করি, তো cos 67 ডিগ্রি থেকে বিয়োগ দিলে এখানে আমরা পেয়ে যাব 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এবং এটা আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে গেল খুব সহজেই। ওকে, এবার আমরা 4 অঙ্কটা করবো। তো 4 অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। তো 4 অঙ্কটা কি আছে? tan b মাইনাস c প্লাস tan c মাইনাস a প্লাস tan a মাইনাস b সমান সমান tan b মাইনাস c ইন্টু tan c মাইনাস a ইন্টু tan a মাইনাস b। এটা তোমাদের দেওয়া আছে। তো অঙ্কটা একটু আলাদাভাবে আমরা করব। তো আমরা এই b মাইনাস c সমান সমান x, c মাইনাস a সমান সমান y এবং a মাইনাস b সমান সমান প্রথমে z ধরে নেব। তো আমরা লিখব, ধরি b মাইনাস c সমান সমান x, c মাইনাস a সমান সমান y এবং a মাইনাস b সমান সমান z। এটা ধরে নিলাম। এরপরে আমরা x প্লাস y প্লাস z সমান সমান কত হয় বার করি। তো x প্লাস y প্লাস z সমান সমান হচ্ছে b মাইনাস c প্লাস c মাইনাস a প্লাস a মাইনাস b। তো কত হয় এটা দেখি। এটা করলে হচ্ছে বা x প্লাস y প্লাস z সমান সমান হচ্ছে b, এখানে b সরি এখানে b আর এখানে হচ্ছে মাইনাস b কেটে যাচ্ছে, এখানে প্লাস a মাইনাস a কেটে যাচ্ছে, প্লাস c মাইনাস c কেটে যাচ্ছে, অর্থাৎ শূন্য পেয়ে গেলাম। ওকে, বা এখান থেকে আমরা x প্লাস y সমান সমান কত হবে? মাইনাস z হবে। তো x প্লাস y সমান সমান মাইনাস z পেলাম। এবার আমরা দুদিকে ট্যান নিয়ে নেব। দুদিকে ট্যান নিলে লিখে ট্যান x প্লাস y সমান সমান এখানে হচ্ছে মাইনাস ট্যান z। ওকে, এটা পেলাম ওরা। বা এখানে আমরা সূত্র দেবো, ট্যান a প্লাস b সূত্র কত? ট্যান a প্লাস ট্যান b 1 মাইনাস ট্যান a ট্যান b সমান সমান কত? মাইনাস ট্যান z। ওকে, এবার আমরা কোনাকুনি গুণ করবো। তো কোনাকুনি গুণ করলে আমরা পাবো হচ্ছে ট্যান a প্লাস এখানে এটা গুণ করলে এটা পাবো, এবং এটা আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস ট্যান z, মাইনাস মাইনাস প্লাস এখানে হচ্ছে ট্যান x ট্যান y ট্যান z। ওকে, বা এবার আমরা যদি এখানে ট্যান x প্লাস ট্যান y থাকলো এবং এই মাইনাস ট্যান z থেকে আমরা ওদিকে নিয়ে গেলে হয়ে যাবে এটা হচ্ছে প্লাস ট্যান z সমান সমান কত? ট্যান x ট্যান y ট্যান z। এবার আমরা x আর y এর মানগুলো বসিয়ে দেবো। তো x এর মান কত? x এর মান হচ্ছে b মাইনাস c। তো b মাইনাস c লিখলাম এখানটায়। y এর মান কত? y এর মান হচ্ছে c মাইনাস a প্লাস ট্যান z, z এর মান কত? z এর মান হচ্ছে a মাইনাস b। সেম ভাবে এদিকেও বসাবো, ট্যান x এর মান কত? b মাইনাস c, y এর মান কত? y এর মান হচ্ছে c মাইনাস a এবং z এর মান হচ্ছে a মাইনাস b। তো এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল যে ট্যান b মাইনাস c প্লাস ট্যান c মাইনাস a প্লাস ট্যান a মাইনাস b সমান সমান কত? ট্যান b মাইনাস c ইন্টু ট্যান c মাইনাস a ইন্টু ট্যান a মাইনাস b। তো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তো অঙ্কটা একটু আলাদাভাবে করতে হলো, যে কি এখানে আমরা b মাইনাস c সমান সমান x, c মাইনাস a সমান সমান y এবং a মাইনাস b সমান সমান প্লাস x y z ধরে নিলাম রেসপেক্টিভলি। ওকে, এবার আমরা x প্লাস y প্লাস z সমান সমান বার করলাম, দেখলাম শূন্য হলো। এবার আমরা x প্লাস y সমান সমান মাইনাস z করলাম এবং এখানটায় ট্যান দুদিকে ট্যান নিয়ে সূত্র দিয়ে জাস্ট কোনাকুনি গুণ করে প্লাস গুলোকে একদিকে এবং গুণের আকারগুলোকে একদিকে দিয়ে আমরা x এর মান বসিয়ে দিলাম। তো আমাদের অঙ্কটা খুব সহজেই প্রমাণ হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে 5 অঙ্ক। তো 5 অঙ্ক, এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। তো বলেছে দেখাও যে নিচের প্রদত্ত রাশি দুটির মান থিটা নিরপেক্ষ। তো আমাদের এই যে রাশিটা দেওয়া আছে এটা আমাদের সলভ করে আমাদের থিটা ছাড়া বার করতে হবে, যেন থিটা না থাকে, লাস্টে যেটা বার হবে সেটা যেন থিটা না থাকে। তো কিভাবে করছি দেখো। তো আমাদের এটা দেওয়া আছে, তো আমরা এখানটায় এটা সমান সমান আমরা এখানে কি দেওয়া আছে? কট
এ মাইনাস বি দেওয়া আছে, তো আমরা এখানে কট এ মাইনাস বি সূত্র লিখে দেবো। কট এ মাইনাস বি সূত্র কি? কট এ মাইনাস বি সূত্র হচ্ছে কট ই কট বি প্লাস ওয়ান, কট এ কট বি প্লাস ওয়ান বাই কট বি মাইনাস কট এ। ওকে, এটা হলো। এরপরে কত? এখানে মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ এবং এখানে পড়ে থাকছে কট থিটা মাইনাস ওয়ান। ওকে, এরপর কট 45 ডিগ্রির মান পাই বাই 4 এর মান কত? কট পাই বাই 4 এর মান হচ্ছে 1, তো আমরা 1টা বসিয়ে দেবো। তো এখানে পেয়ে যাবো হচ্ছে 1 ইন্টু কট থিটা প্লাস 1 বাই কট থিটা মাইনাস 1 মাইনাস 1, এখানে পেয়ে যাবো হচ্ছে কট থিটা মাইনাস 1। ওকে, সমান সমান এখানে আমরা পাচ্ছি হচ্ছে কট থিটা প্লাস 1 বাই কট থিটা মাইনাস 1 বাই ইন্টু কট থিটা মাইনাস 1। ওকে, এরপর আমরা এখানটা আমরা সেটাকে লসাগু করব। তো নিচে পড়ে থাকবে কত? কট থিটা মাইনাস 1 এবং উপরে সেটা কট থিটা মাইনাস 1 ভাগ করলে 1 পড়ে থাকবে, উপরে এটাই পড়ে থাকবে কট থিটা প্লাস 1, এখানে মাইনাস হবে কট থিটা মাইনাস মাইনাসে প্লাস 1। ওকে, এখানে পাবো হচ্ছে কট থিটা প্লাস 1। তো আমরা উপরে কত পাবো দেখো, উপরে কট থিটা প্লাস কট থিটা মাইনাস কট থিটা কেটে গেল, তো উপরে পেলাম হচ্ছে 1 1 2 পেলাম এবং নিচে পেলাম হচ্ছে কট থিটা মাইনাস 1 এবং এখানে পেলাম হচ্ছে কট থিটা মাইনাস 1 হবে, এটা মাইনাস 1। তো আমরা কি দেখছি এখানে গুণ আছে, তো কট থিটা মাইনাস 1 উপর নিচে আমরা যদি কেটে দিতে পারবো। ওকে, কেটে দিতে পারবো। তো আমরা পেলাম হচ্ছে 2 এর মধ্যে কোনো থিটা নেই, অর্থাৎ আমরা কি লিখতে পারবো? ইহা থিটা নিরপেক্ষ। ওকে, তো বুঝতে পারলে এটা কিভাবে করলাম। এখানে এটা দেওয়া ছিল, তো আমরা এখানে প্রথমে কট এ মাইনাস বি সূত্র দিলাম, যেমন ছিল করলাম। কট পাই বাই 4 এর মান 1 করলাম, তো এটাকে যে সিম্পলিফাই করলাম, তো উপর নিচে কট থিটা মাইনাস 1 কেটে গেল। তো এইভাবে আমরা 2 পেলাম, অর্থাৎ এটা থিটা নিরপেক্ষ রাশি হিসেবে আমাদের প্রমাণিত হলো। এরপর আমরা 2 এর অঙ্ক এটাকে আমাদের থিটা নিরপেক্ষ রাশি করতে হবে। তো এখানে আছে cos স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা মাইনাস sin স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা, এটাকে আমাদের থিটা নিরপেক্ষ করতে হবে। তো আমরা এটা সমান সমান আমরা এ ধরবো এবং এটা সমান সমান আমরা বি ধরবো। তো ধরে নিই, তো ধরি এ সমান সমান পাই বাই 4 প্লাস থিটা এবং বি সমান সমান কত? পাই বাই 4 মাইনাস থিটা, এটা আমরা ধরে নিলাম। এরপর আমরা কি বার করবো? এ প্লাস বি কত হয় সেটা আমরা বার করবো। তো এ প্লাস বি সমান সমান হচ্ছে পাই বাই 4 প্লাস থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা। তো প্লাস থিটা মাইনাস থিটা কেটে গেল, তো আমরা এখানে পাই পেলাম, কি পড়ে থাকলো? পাই বাই 4 প্লাস পাই বাই 4, অর্থাৎ 4 লসাগু হলে 2 পাই, অর্থাৎ এটা হলো হচ্ছে 2 2 কেটে গেলে 2 দুগুণে 4, অর্থাৎ পাই বাই 2। তো এ প্লাস বি সমান সমান কি পেলাম? পাই বাই 2। এবং এরপরে আমরা এ মাইনাস বি সমান সমান কত হয় বার করবো। তো এ মাইনাস বি সমান সমান হবে পাই বাই 4 প্লাস থিটা মাইনাস পাই বাই 4 মাইনাস মাইনাসে প্লাস থিটা। তো এখানে পাই বাই 4 প্লাস মাইনাসে কেটে গেল, তো থিটা আর দুটো থিটা হচ্ছে 2 থিটা। ওকে, তো আমরা এ প্লাস বি সমান সমান পাই বাই 2 পেলাম এবং এ মাইনাস বি সমান সমান কত পেলাম? 2 থিটা পেলাম। ওকে, এরপর আমরা লিখবো এখন প্রদত্ত রাশি, যে রাশিটা দেওয়া আছে ওটা আমাদের কি হয় দেখি। তো এখানে হচ্ছে cos স্কয়ার, এটাকে আমরা এ ধরে রেখি, তো cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার বি পেলাম। ওকে, এই রাশিটা আমরা পেলাম এবং আমরা কি জানি cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এর সূত্র কি? cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। তো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি সমান সমান হচ্ছে cos স্কয়ার এ মাইনাস cos স্কয়ার বি। তোমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে অঙ্কটা করতে গেলে। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান কি? cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। এবার আমরা cos a প্লাস বি মানটা বসিয়ে দেবো। তো cos a প্লাস শুধু a প্লাস বি মান কত? cos a প্লাস বি হচ্ছে পাই বাই 2 এবং cos a মাইনাস বি হচ্ছে 2 থিটা। ওকে, তো cos পাই বাই 2 এর মান কত? 0 এবং পরে থাকছে 2 থিটা। শূন্যের সঙ্গে আমরা যাই গুণ করি আমরা কি জানি 0 হয়। তো এটা কি? এটা হচ্ছে ইহা থিটা নিরপেক্ষ। এগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক। ওকে, তো এটা আমরা কি করলাম? cos স্কয়ার পাই বাই এটা দেওয়া ছিল, তো আমরা এই সমান সমান এটা ধরলাম, বি সমান সমান এটা ধরলাম, এ প্লাস বি এবং এ মাইনাস বি বার করলাম। প্রদত্ত রাশিটাকে আমরা সূত্র দিলাম, সিম্পলিফাই করে দিলাম, শূন্য বার হয়ে গেল। ওকে, তো আজকে আমরা 6 এর ভিডিওটা করবো। আজকে ভিডিওর লাস্ট অঙ্ক 6। তো এখানে দেওয়া আছে কি, যদি cos আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0 হয়, তবে দেখাও যে
cos আলফা প্লাস cos বিটা সমান সমান 0 এবং sin আলফা প্লাস sin বিটা সমান সমান 0। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমাদের কি দেওয়া আছে, cos আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান সমান 0 আমাদের এটা দেওয়া আছে। ওকে, আমাদের দেওয়া আছে এটা। এটা থেকে আমাদের অঙ্কটাকে বার করতে হবে। তো এখানে cos a মাইনাস b আমরা সূত্র দিয়ে দেবো। cos a মাইনাস b সূত্র কি, cos a cos b প্লাস sin a sin b প্লাস 1 সমান 0। বা এবার আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দেবো। তো উভয় পক্ষে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো দেখি। তো উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে এখানে আমরা পাবো হচ্ছে 2 cos আলফা cos বিটা প্লাস এখানে পাবো হচ্ছে 2 sin আলফা sin বিটা প্লাস 2 দিয়ে গুণ করলে 2 কে 2 সমান সমান 2 এর সময় 0 গুণ করে 0 ব্র্যাকেটে লিখে দেবো। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে পাই। ওকে, বা এখানে আমরা এই যে 2 টাকা পেলাম এটাকে 1 প্লাস 1 করে ভাঙবো। তো 2 cos আলফা যা আছে রাখলাম প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস দুটোকে আমরা 1 প্লাস 1 করে লিখলাম। ওকে, এরপর আমরা এটাকে 2 cos আলফা cos বিটা যা আছে রাখলাম প্লাস 2 sin আলফা sin বিটা যা আছে রাখলাম। আর 1 মানে কি আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো আমরা এই 1টাকে আমরা লিখলাম হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এটা সমান 1 এবং এটাকে আমরা লিখলাম বিটা দিয়ে, অর্থাৎ sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা সমান 1 এর সমান 0 পেলাম। ওকে, এবারে আমাদের ভালো করে সাজাতে হবে। তো এটাকে আমরা 2 cos আলফা cos বিটা প্লাস এর সঙ্গে আমরা একটা cos করে নিলাম। ওকে, তো হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস 2 sin আলফা sin বিটা এর সঙ্গে আমরা sin এর মান নিলাম sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা সমান কত 0। তো এখানে আমরা সূত্র পেয়ে যাচ্ছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এর কি সূত্র, এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র এবং সেম ভাবে এখানে আমরা পাচ্ছি অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে sin আলফা প্লাস sin বিটা তার স্কয়ারের সূত্র। ওকে, তো এখানে আমরা এটা পেলাম যে cos স্কয়ার cos আলফা প্লাস cos বিটা স্কয়ার প্লাস sin আলফা প্লাস sin স্কয়ার সমান 0। এটা আমরা কি জানি, দুটি বাস্তব রাশির বর্গের সমষ্টি। এখানে এটার বর্গ করেছি এটার বর্গ, আমরা কি জানি দুটি বাস্তব রাশির বর্গের সমষ্টি 0 হলে তারা প্রত্যেকে আলাদাভাবে 0 হয়। এটা আমরা এবার লিখবো। আমরা যেটা জানি, তো আমরা জানি দুটি বাস্তব রাশির বর্গের সমষ্টি 0 হলে তারা আলাদা ভাবেও কি 0 হয়। অর্থাৎ মানে কি দুটি বাস্তব রাশির বর্গের আলাদাভাবে 0, অর্থাৎ এটার মানে কি, এটা মানে হচ্ছে cos আলফা প্লাস cos বিটা সমান 0 এবং কি sin আলফা প্লাস sin বিটা সমান 0। তোমার লেখাটা তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, তো তোমাদের লেখাটা বুঝিয়ে দিই। এখানে কি লিখেছি, দুটি বাস্তব রাশির বর্গের সমষ্টি 0। ধরো দুটো বাস্তব রাশি আমরা একটা নিলাম হচ্ছে থিটা, সো এ নিলাম। ওকে, একটা এ নিলাম একটা বি নিলাম, দুটো একটা বাস্তব রাশি। এদের বর্গ করলাম, দুটি বাস্তব রাশি নিয়েছি বর্গ, তা বর্গ করলাম, স্কয়ার করলাম, বি স্কয়ার করলাম, এদের সমষ্টি করলাম কত 0। তাহলে দুটি বাস্তব রাশির বর্গের সমষ্টি 0 হয়েছে, ফলে তারা আলাদাভাবে 0, অর্থাৎ কি তারা এ সমান সমান 0 হবে, বি সমান সমান 0 হবে। তো এখানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান 0 হয়েছে। তো দুটি, এটা একটা বাস্তব রাশি এটা একটা বাস্তব রাশি, তার বর্গের সমষ্টি 0 হয়েছে, অর্থাৎ কি তারা আলাদাভাবে 0 হবে, অর্থাৎ এটা সমান 0 এবং এটা সমান 0। এইভাবে প্রমাণিত হয়ে গেল। তো বন্ধুরা, তো আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো রকমের প্রবলেম থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।